আরজিকর কাণ্ডে 2 বছর পূর্তিতে তদন্তে ফের বড়সড় মোড়। এবার নজরের কেন্দ্রে পানিহাটি শ্মশান। 2024 সালের 9ই আগস্ট যে শ্মশানে তরুণী চিকিৎসকের দেহ সৎকার করা হয়েছিল, সেই রাতের ঘটনা এবং দেহদাহের প্রক্রিয়া নিয়ে নতুন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার পানিহাটিতে আরজিকর কাণ্ডের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত স্মরণ সভা থেকেই এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিহত চিকিৎসকের বাবা মাও। মুখ্যমন্ত্রীর বক্তব্য, আরজিকরের মূল ধর্ষণ খুনের ঘটনা এবং হাসপাতালের আর্থিক অনিয়মের তদন্ত আদালতের নজরদারিতে সিবিআই করছে, তাই তার পাশাপাশি পানিহাটি শ্মশানে দেহ সৎকার নিয়ে ওঠা অভিযোগ আলাদাভাবে খতিয়ে দেখবে। এই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে। শ্মশানের রেজিস্ট্রার সেদিন রাতে কারা উপস্থিত ছিলেন, দেহ সৎকারের সিদ্ধান্ত কিভাবে নেওয়া হয়েছিল এবং প্রশাসন ও স্থানীয় প্রতিনিধিদের ভূমিকা ঠিক কি ছিল, সবই খতিয়ে দেখা হবে। পানিহাটি শ্মশান নিয়ে প্রশ্ন অবশ্য নতুন নয়। নিহত চিকিৎসকের পরিবারের অভিযোগ ছিল তাদের মেয়ের দেহ অত্যন্ত তাড়াহুড়ো করে সৎকার করা হয়েছিল। এবার সামনে এসেছে শ্মশানের রেকর্ড ও সিরিয়াল নিয়েও একাধিক প্রশ্ন। মুখ্যমন্ত্রীর দাবি, শ্মশানের রেকর্ডে দেহটির সিরিয়াল নাম্বার 3 থাকলেও সেটি 1 নম্বর সিরিয়ালে সৎকার করা হয়েছিল। সৎকারের নথিতে পরিবারের প্রয়োজনীয় স্বাক্ষরও ছিল না। এই ঘটনায় নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখোপাধ্যায়ের ভূমিকা নিয়েও অভিযোগ উঠেছে। যদিও অভিযোগগুলির সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে। চলতি বছরের মে মাসে নিহত চিকিৎসকের পরিবার এই 3 জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবিতে আদালতের দ্বারস্থও হয়েছিল। অন্যদিকে সিবিআই এর তদন্তেও পানিহাটি শ্মশান উঠে এসেছে। জুন মাসে সিবিআই আধিকারিকরা সেখানে গিয়ে শ্মশানের ইনচার্জকে জিজ্ঞাসাবাদ করেন এবং দেহ সৎকারের প্রক্রিয়া ও নথি নিয়ে তথ্য সংগ্রহ করেন। ফলে 2 বছর পর ফের সামনে এসেছে সেই শ্মশান ফাইল। সত্যিই কি দেহ সৎকারের নিয়ম ভাঙা হয়েছিল? কারো প্রভাব বা নির্দেশ কাজ করেছিল কিনা, কিংবা এই ঘটনার সঙ্গে আরজিকরের মূল তদন্তের কোনো যোগসূত্র রয়েছে কিনা, এখন সেই প্রশ্নগুলোরই উত্তর খুঁজবে তদন্ত।